তোমার মতো পাগল গনার টাইম আমাদের নাই। যে মনে করে আমার ঠেকা আল্লাহর কাছে, এর পৃথিবীর কেউ দমায় রাখতে পারবে না। আর যে আল্লাহকে ভুলে একবার আমেরিকার কাছে ধর্ণা দিবে, আবার ভারতের কাছে ধর্ণা দিবে, আবার রাশিয়ার কাছে দিবে, আবার চীনের কাছে দিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ওদের মাধ্যমে শুধু জুতা ফিটা খাওয়াইবে। কথা বলেন ঠিক তবে ঠিক। আগামীর বাংলাদেশ নয়, আগামীর বিশ্ব খেলাফতের বিশ্ব। আরে আমরা খেলাফত কায়েমের স্বপ্ন দেখি, খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, খেলাফত ভিত্তিক দুনিয়া শাসনের স্বপ্ন দেখি। আর তুমি আসো এখান দিয়ে ওইটা দখল করবে, ওইটা দখল করবে, এটা দখল করবে। এজন্য পরিষ্কার বলি, তোমার মতো পাগল গনার টাইম আমাদের নাই। আর আমরা বুঝি গেছি, পাগলামি কিল্লাই করে আমরা বুঝি গেছি। কারণ এতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ার নেতারা বুঝাইছিল যে ওদেরকে ছাড়া আমাদের চলা অসম্ভব, ওদেরকে আমাদের লাগবে, এজন্য ওরা আমাদেরকে যত শর্ত দিবে সব আমরা মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, ওরা যখন পালাইছে, এখন আমরা দেখতেছি যে আমাদেরকে ছাড়া হন্যের হুতেরা ভাতে মারে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের দেশেও এই যুগের এক ইউসুফ ছিল, ওরে কারা কারা জেলে দিছিল, বেইজ্জত করতে চাইছিল, অপমান করতে চাইছিল, তার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছিল। কিন্তু যারা মিশিয়ে দিতে চাইছে ওরা এখন মিশে যাওয়ার পথে, আর যারে মিশাইতে চাইছে তার এখন কি অবস্থা এটা দেখার জন্য জিলা স্কুল চলেন চলেন চলেন, কি বলেন? তবে আমরা শেষ করি মনে হয় বেল ফাইতান না, বেল আলি জিবু। কথা কয় না? বলেন কারণ কি? কারণ আল্লাহর কোরআন বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাজার মানুষ যদি তোমার পিছনে লেগে যায় তোমাকে অপমান করার জন্য, আর আল্লাহ তাআলা যদি তোমার ইজ্জত দিতে চান, হাজার মানুষের ষড়যন্ত্র কাজ হবে না। ওদের ষড়যন্ত্র ধূলিসাৎ হবে, ওরা তছনছ হয়ে যাবে, তোমাকে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে বসায়া দিবেন। আর হাজার মানুষ যদি তোমার পক্ষে দালালি করে তোমার ইজ্জত দেওয়ার জন্য, তোমার হাত ধরি, পা ধরি টানে, মাথা ধরি টানে, কান ধরি টানে, তোমার ইজ্জত দেওয়ার জন্য, তোমার উপর উঠানোর জন্য, আর আল্লাহ তাআলা যদি তোমার অপমান করতে চায়, তো তোমার পক্ষে দালালি যারা করবে, দালালের গোষ্ঠী সহ তুমি শেষ হইয়া যাইবা। জি স্যার, জি স্যার, জি হুজুর, জি হুজুর, জি আফা, জি আফা, কোন তেল কাম হবে না, তেলের বোতলও শেষ হয়ে যাইব, তেলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইব। কথা কয় না? মুসনাদে আহমদের বর্ণনায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী রাসূলের সংখ্যা 1,24,000, এর মধ্য থেকে 315 জন রাসূল। 1,24,000 নবী থেকে আল্লাহ তাআলা 315 জনকে আবার রাসূল বানায়া দিয়েছেন। তো আল্লাহ তাআলা নবী রাসূলের নবুয়তের জন্য একটা সময় নির্ধারণ করেছেন। সময়টা হলো 40 বছর। কারণ 40 বছর হায়াতটা আকল, বুদ্ধি, ধৈর্য, সহ্য সব দিক থেকে পরিপূর্ণ একটা বয়স। 40-এর আগ পর্যন্ত বাড়ে, 40-এর পরে কমে, ভাটা পড়ে। 40টা হলো পরিপূর্ণ। কোরআন এই কথা বলছে, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। 40 বছরটা একবারে পারফেক্ট, পরিপূর্ণ। তো যেহেতু নবুয়তের দায়িত্ব পালন এটা খুব কঠিন একটা ব্যাপার, অত্যন্ত গুরু দায়িত্ব, এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব পালনের জন্য নবীদের জন্য বয়স নির্ধারণ করেছেন 40 বছর। তবে ইতিহাস বলে, তাফসীর বলে, কোন কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা তার ব্যতিক্রম করেছেন। 40-এর আগেও আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছেন কেবলই মাত্র তার কুদরত বুঝাবার জন্য। যেমন এক বর্ণনায় ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে পাওয়া যায় আল্লাহ তাকে 40-এর আগে নবুয়ত দিয়েছেন। অবশ্যই 40-এর কথাও আছে, তবে 40-এর আগে নবুয়ত দিয়েছেন এরকম কথাও আছে। আজ থেকে 5000 বছর আগে ওই যুগের এক মহিলা ইউসুফ আলাইহিস সালামকে অপমান করার জন্য জেলে দিছে। কে দিছে জেলে? মহিলাই। তাফসীরে লেখা আছে যে একজন মহিলা যদি খারাপ হয়
তাহলে এই পরিমাণ খারাপ হইতে পারে, 10,000 পুরুষ খারাপ হইয়াও ওই পরিমাণ হতে পারে না। বুঝেন নাই কথা? নারী জাতি খুব ভালো আবার খুব ডেঞ্জারাস। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারুফুল কোরআনে লিখছেন, দুনিয়া বাহ্যিক টিকে আছে দুই কারণে, একটার নাম সম্পদ অর্থ, আর একটার নাম নারী। এটা দুনিয়া টিকার বাহ্যিক কারণ। আবার মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একথাও লিখছেন, দুনিয়া ধ্বংস হয় এই দুই কারণে। আল্লাহ তাআলা মাল যেভাবে কামানোর নির্দেশ দিয়েছেন, যেভাবে খরচ করার নির্দেশ দিয়েছেন, কেউ যদি ওইভাবে না কামায়, ওইভাবে খরচ না করে, তাহলে দুনিয়া ধ্বংস হওয়ার কারণেই মাল। আল্লাহ তাআলা নারীর জন্য নির্ধারিত দায়িত্ব এবং নির্ধারিত ক্ষেত্র রেখেছেন। নারীকে যদি তার নির্ধারিত ক্ষেত্রে না রেখে, নির্ধারিত দায়িত্বে না রেখে নারী জাতিকে যদি পুরুষের মতো সমান করে দেওয়া হয়, তাহলে এই নারী জাতি দুনিয়া ধ্বংসের জন্য সবচেয়ে বড় ফিতনা। প্রিয় ভাইয়েরা আমার, 10,000 পুরুষ খারাপ হইলে এই পরিমাণ খারাপ হইতে পারবে না। একজন নারী যদি খারাপ হয় এই পরিমাণ খারাপ হইতে পারে। এজন্য কারো যদি দুর্ভাগ্য, খারাপ যদি ভাগ্য হয়, আর এরকম একটা বাজে নারী যদি কারো বিবি হয়, তো বাস একটা সংসার শেষ, মা বাবা শেষ, ভাই বোন শেষ, আত্মীয় স্বজন শেষ। সবার থেকে আলাদা করে নিজের স্বামীটাকে চৌরাস্তা অথবা মিরুবাড়ি অথবা মন্দারহাট বাসা নিয়ে থাকবে, আত্মীয় স্বজন সবাই থেকে বিচ্ছিন্ন করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে এরকম বহু স্বামী আছে, বহু পুরুষ আছে, যার বিয়ের আগে কোনোদিন একটা নাফা হিস্টাসিন খাওয়া লাগে নাই, কোনোদিন একটা প্যারাসিটামল খাওয়া লাগে নাই, শারীরিকভাবে এরকম সুস্থ ছিল। কিন্তু আল্লাহ পাকের পরীক্ষা যখন ঘরের মধ্যে ওরকম একটা এসে গেছে, বাস এখন ডায়াবেটিস তার 20-এর উপরে থাকে, কমে না। কথা বুঝতেছেন? এদেশে বহু পুরুষ আছে, বিয়ের আগে সুস্থ ছিল, বিয়ের পরে জীবন শেষ, জীবন তছনছ হয়ে গেছে। ফোলাফানের ভাষায় বলে জীবন তেনা তেনা হয়ে গেছে। কেন? ওই যে ঘরের ভিতরে এরকম একটা এসে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দোয়া শিখাইছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আমাদেরকে আমাদের যে উস্তাদ তরজমা কোরআন পড়াইছেন, এই আয়াত পড়াইতে গিয়ে আমাদের উস্তাদ বলছেন যে এখন থেকে যতদিন বাঁচি থাকবি এতদিন এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পড়বি। কারণ যদি ভাগ্য ভালো হয়, নেককার বিবি যদি ভাগ্যে এসে যায়, তো তোমার ঘরটাই হবে জান্নাতের একটা নমুনা। আর যদি কপাল খারাপ হয়, ঘরে যদি উল্টাপাল্টা একটা এসে যায়, তো তুমি জাহান্নামে যাওয়া লাগবে না, তোমার জীবনের প্রতিটা সেকেন্ডই জাহান্নামের আগুনের চেয়েও ভয়াবহ হবে। এই কথাটাকে আমি বুঝাইতে পারছি না আপনার করে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এজন্য মুরব্বীরা যারা আছেন, আপনার করে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই জানেন? এখন তো চাষবাস নাই, একটা সময় চাষাবাদ ছিল। তো যখন মহিলারা ধান সিদ্ধ করে ধান শুকাই দিয়ে দিত, যদি এক রোদ বালা করি ধানের গায়ে লাগে, তো এটার মহিলারা কি কইতে পারবেন? কন্ত এ ফলাফানে বলতে পারবে না? মুরব্বীরা বলেন, ধান সিদ্ধ করে রোদে দেওয়ার পরে যদি ভালো করে এক রোদ, একদিনের রোদ যদি ভালো করে ধানের গায়ে লাগে, এটাকে কি বলে? এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা নষ্টারা হয়ে গেছেন। এটা বুঝাইতে চাইছি, বুড়ারা যারা আছেন আপনারা কি হয়ে গেছেন? এই যেগুলো এখন মিটমিট করে হাসতেছে, এগুলোর সামনে মুসিবত আছে। কারণ যত সময় গড়াইতেছে, তত উল্টা পাল্টা মেয়ের সংখ্যা, ছেলের সংখ্যা এই সমাজে বাড়তেছে। আল্লাহ না জানে কার ভাগ্যে বউ না এসে দাজ্জাল আসে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন বুঝবা হাকিকতে জীবন তেনা তেনা কারে কয়। প্রিয় ভাইয়েরা আমার, অনেক কথা সামনের দিকে যায়। এখন পারিবারিক জীবনে ঢুকলে ঝামেলা হয়ে যাইব, আমার আয়াত থাকি যাব। সময় 1 ঘন্টা লইছি, আমনে করতেন বেশি না। 1 ঘন্টার ভিতরে মুনাজাত সহ শেষ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার শুনেন, একটা নারী যদি খারাপ হয়, আর ওই নারী যদি কোনো সংসারে ঢুকে, সংসার শেষ। এই বাজে নারী যদি সমাজের দায়িত্বে যায়, সমাজ শেষ। এরকম একটা বাজে নারী যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, রাষ্ট্র শেষ, রাষ্ট্র তছনছ। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো। একটা নারী খারাপ হইলে এই পরিমাণ হয়। একজন পুরুষ, বাবা থাকুক, একজন পুরুষ সারাদিন গালিগালাজ করি, ভালো করে শুনেন, এগুলা বাস্তব জীবনের কথা। আমার কথা যদি বিশ্বাস না হয়, তো আশা করি বিয়ের পরে কেউ কেউ বুঝবেন।
একজন পুরুষ সারাদিন গালিগালাজ করি একজন মানুষের কলিজায় যতটুকু আঘাত করতে পারে, কোন কোন নারী মাত্র এক কালিমা, এক জুমলা, বলেন এক কালিমা, এক জুমলা, মাত্র একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড দিয়া এরকম হাজার পুরুষের কলিজায় আগুন ধরাইয়া দিতে পারে, যেটা সহজে নিবে না। সোজা কথা, এটারে সহজ করি বলি, এটা কঠিন হয়ে গেছে, সহজ করি বলি। কথা দিয়ে আঘাত করা, কথা দিয়া ঘায়েল করা, কথা দিয়া কলিজাত আগুন ধরানো, কথা দিয়া তীর মারা, কথা দিয়া কলিজাকে চুরমার করে দেওয়া, কথা দিয়া মানুষের কলিজা আগুন ধরাইয়া দেওয়া, এটা একজন পুরুষ সারা দিন হাজার কথা বলে যতটুকু পারে, একজন মহিলা এক কথা দিয়া তার চেয়ে বেশি পারে। এটা বড় নেয়ামত নারী জাতি, আবার এটা বড় গজব। এই নারী একজন মানুষের জীবনকে গোছায়া দেয়, একজন মানুষকে দামি বানায়া দেয়। পৃথিবীতে পড়েন, সফল পুরুষের গল্প পড়েন, 1000 পুরুষের গল্প পড়েন, 100 পুরুষের গল্প পড়েন, ইতিহাস আপনাকে শিক্ষাই দিবে পৃথিবীতে যত সফল পুরুষ পাবেন, সকল সফল পুরুষের সফলতার পিছনে একজন নারীর অবদান থাকে। কেউ নয়, সে তার স্ত্রী। বিয়ের আগে একজন মানুষ যতটুকু সাকসেস, বিয়ের পরে একজন মানুষ তার চেয়ে 1000 গুণ সাকসেস হয়, যদি ভাগ্যে একজন নারী ওরকম জুটে যায়। আর যদি ওরকম হয় তো বিয়ের আগে তুমি হয়তোবা কেমন কেমন থেকে কেমন ছিলা, কোন রকম হয়তো ছিলা, সুস্থ হয়তো ছিলা, জীবনটা তোমার যতটুকু গোছানো ছিল, বিয়ের পরে সব তেজপাতা তছনছ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুইটা জিনিস দুনিয়াকে টিকায়, ওই দুইটা জিনিস আবার দুনিয়াকে ধ্বংস করে দেয়। বুঝতেছেন কথা? দুনিয়া টিকে থাকার জন্য সম্পদ জরুরি, দুনিয়া টিকে থাকার জন্য নারী জরুরি। নারী জাতি যদি না থাকতো তাহলে পৃথিবীতে বনি আদম আসার এই সিলসিলা অব্যাহত থাকতো না। আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীর পেটকে, প্রত্যেকটা নারীর জরায়ুকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত তৈরির ফ্যাক্টরি বানাই দিয়েছেন। মায়ের পেট সোজা কথা না, নারীর পেট, মায়ের পেট, এটা সোজা কথা না, এটা আশরাফুল মাখলুকাত তৈরির ফ্যাক্টরি। ভাই, আমাদের গ্লোব থেকে অফিস বাইর, ওষুধ বাইর হয়, আমাদের গ্লোব ফ্যাক্টরি থেকে বিস্কুট বাইর হয়, আমাদের গ্লোব ফ্যাক্টরি থেকে জুস বাহির হয়, কিন্তু এই মায়ের পেট থেকে আশরাফুল মাখলুকাত বনি আদম বাইর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে সকল পীর বুজুর্গ, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, বহুত আল্লাহওয়ালা, সব ভালো মানুষগুলা মায়ের পেট থেকে আসছে। নবীর সাহাবীরা মায়ের পেট থেকে আসে, নবী রাসূলরা মায়ের পেট থেকে আসে, এমনকি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেট থেকে আসে। আর চোর ডাকাইতার বদমাশগুলাও মায়ের পেট থেকে আসছে। মায়ের পেটের অনেক দাম, মায়ের পেটের আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাই, অনেক দূরে চলে গেলাম, জায়গায় ফিরে আসেন। এক মহিলা ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠাইছে, খেয়াল আছে? এরকম যুগে যুগে থাকবে যারা সুযোগ পাইলে ইউসুফের আওলাদদেরকে জেলে ঢুকাবে। ইউসুফের আওলাদদেরকে কি করবে? আমার কাছে মনে হয় আজকে ওয়াজ থুই আমনগো ব্যাকের জিলা স্কুলে লই যেতাম। কিল্লে কইয়ের কারণ আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে যায় তখন ইউসুফ ছিলেন ইয়াকুবের ছেলে। ইউসুফ কি ছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের কি ছেলে। 7 বছর 7 মাস জেল খাটার পরে ইউসুফ যখন বাইর হয়, এখন তিনি ইউসুফ আলাইহিস সালাম। বুঝতে পারি না? ইউসুফ যখন জেলে যায় তখন কি ইয়াকুবের ছেলে ইউসুফ, আর জেল থেকে যখন বাইর হয় 7 বছর 7 মাস জেল কাটার পরে, এখন তিনি ইয়াকুবের ছেলে ইউসুফ না, বরং তিনি ইউসুফ আলাইহিস সালাম। মানে এখন তিনি ইউসুফ নবী। জেলে যাওয়ার আগে ইউসুফ, জেল থেকে বাইর হওয়ার পরে ইউসুফ নবী। মহিলা তো চাইছিল ইউসুফকে জেলখানায় ঢুকাইয়া তার চরিত্র কলঙ্কিত করে, সেখানেও ঠিক নারী কেলেঙ্কারি ছিল, নারী কেলেঙ্কারি তার চরিত্রে লাগাইয়া ইউসুফকে অপমান করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা ওই মহিলার ষড়যন্ত্রকে নস্যাৎ করিয়া ইউসুফ পয়গম্বরকে দুনিয়ার সবচেয়ে মহাসম্মান, শ্রেষ্ঠ সম্মান, দুনিয়া আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা, নবুয়তের মর্যাদা দিয়া ইউসুফ পয়গম্বরকে সারা দুনিয়ার সবার থেকে দামি বানায়া দিয়েছেন। ঠিক না বেঠিক? আমাদের দেশেও এই যুগের এক ইউসুফ ছিল, ওরে কারা কারা জেলে দিছিল, বেইজ্জত করতে চাইছিল, অপমান করতে চাইছিল, তার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছিল। কিন্তু যারা মিশিয়ে দিতে চাইছে ওরা এখন মিশে যাওয়ার পথে, আর যারে মিশাইতে চাইছে তার এখন কি অবস্থা, এটা দেখার জন্য জিলা স্কুল চলেন চলেন চলেন, কি বলেন?
তবে আমরা শেষ করি মনে হয় বেল ফাইতান না, বেল আলি জীব, কথা কয় না? বলেন কারণ কি? কারণ আল্লাহর কোরআন বলছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হাজার মানুষ যদি তোমার পিছনে লেগে যায় তোমাকে অপমান করার জন্য, আর আল্লাহ তাআলা যদি তোমার ইজ্জত দিতে চান, হাজার মানুষের ষড়যন্ত্র কাজ হবে না। ওদের ষড়যন্ত্র ধূলিসাৎ হবে, ওরা তছনছ হয়ে যাবে, তোমাকে আল্লাহ তাআলা ইজ্জতের আসনে বসায়া দিবেন। আর হাজার মানুষ যদি তোমার পক্ষে দালালি করে তোমার ইজ্জত দেওয়ার জন্য, তোমার হাত ধরি পা ধরি টানে, মাথা ধরি টানে, কান ধরি টানে, তোমার ইজ্জত দেওয়ার জন্য, তোমার উপর উঠানোর জন্য, আর আল্লাহ তাআলা যদি তোমার অপমান করতে চায়, তো তোমার পক্ষে দালালি যারা করবে দালালের গোষ্ঠী সহ তুমি শেষ হইয়া যাইবা। জি স্যার, জি স্যার, জি হুজুর, জি হুজুর, জি আফা, জি আফা, কোন তেল কাম হবে না, তেলের বোতলও শেষ হয়ে যাইব, তেলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইব, কথা কয় না? বুঝতেছেন কথা? ইউসুফ আলাইহিস সালাম গেছে কোথায়? জেলে। যাইবার সময় ইউসুফ বাইরেতে, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তারে জেলখানাতে নবুয়ত দিয়ে দিয়েছে। ইমাম হাফেজ আবু বকর ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে আরেক কথা লিখছেন, ইউসুফ আলাইহিস সালাম জেলে জানো আসলে ইতিকাফ করতে গেছে। কি করতে গেছে? উনি জেলখানায় ইতিকাফ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ওই যে হেরা গুহা, ওখানে ইতিকাফ করছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইতিকাফ করছে। তো উনার ইতিকাফ তুর পাহাড়ে, উনার ইতিকাফ হেরা গুহায়, উনার ইতিকাফ জেলখানায়। ইতিকাফ এমন এক আমল যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে নবীদেরকে নবুয়ত দেন। এটা উনার আরেক প্রসঙ্গ, এটা উনার আরেক আলোচনা। এটা বুঝবার মতো সময়, বুঝানোর মতো সময় আমার হাতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা সুন্দর কথা বলি, মজার কথা। এই যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যায় নবী হইছে, আল্লাহ তাআলা এটার নমুনা বর্তমান যুগে আমাদেরকে দেখাইবার জন্য একটু রাখি দিছে। সাইবেন নেই 2021 সালে আমাদের দেশের কিছু আলেম জেলখানায় গেছিল। কোনায় গেছিল? মাশাআল্লাহ, এরা অনেক বড় আলেম ছিল। এক একজন দৈনিক 2-3টা ওয়াজ করতেন, 2-3 মাদ্রাসায় পড়াইতেন, আবার খানকার পীর ছিলেন, রাজনৈতিক বিভিন্ন দলের বড় নেতা ছিলেন, কত রকমের প্রোগ্রাম, ব্যস্ত। ওনাদের জীবনে হাজারো গুণ আছে, কিন্তু কারো কারো জীবনে এক জায়গাতে অভাব ছিল। অভাব হইল উনি হাফেজ ছিলেন না। কি ছিলেন না? হাফেজ ছিলেন না। উনি বড় আলেম কিন্তু হাফেজ না। মা বাবা উনাকে বানায় নাই, অথবা উনি খেয়াল করেন নাই উনি হাফেজ হন নাই। তো আল্লাহ কয় তোমার সময় নাই, কেন? তোমার সময় বাইর করতে আছে। পিছনে এক জালেম লাগাই দিছে, জালেমে খেপা তার জেলখানায় পাঠাই দিছে। এখন জেলখানাতে প্রতিদিন 3টা ওয়াজও নাই, প্রতিদিন 3 মাদ্রাসাতে পড়ানিও নাই, রাজনৈতিক মিটিং মিছিলও নাই, পরিবারের টেনশনও নাই। মাঝে মাঝে কোমরে দড়ি বাঁধি আদালতে তোলে, মাঝে মাঝে একটু জিজ্ঞাসাবাদ করে, রিমান্ডে নেয়। সময় কি কাজে লাগাইবো? তো বাস মৌলবি শুরু করছে কোরআন মুখস্থ করা। জেলখানায় 2 বছর 3 বছর থাকেই এখন মৌলবি হাফেজ কোরআনের বাইরেছে। আমাদের দেশে চোর জেলে গেলে ডাকাইত হয়, ডাকাত জেলে গেলে মহা ডাকাইত হয়, খুনি জেলে গেলে মহা খুনি হয়। আর এদেশের কোরআনের আলেমরা, নবীর ওয়ারিসরা জেলে গেলে হাফেজ হয়ে বাইর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান বাংলাদেশে 82,500 আসামি আছে জেলখানায়। কত? 82,500। জেলখানায় জায়গা আছে 42,000, রাখছে 82,500। কিন্তু এদের মধ্যে কেউ কোনোদিন হাফেজ হয় নাই, কেউ কোনোদিন আলেম হয় নাই। 2-4 জন আছে জেলে গিয়ে একটু ভালো হয়েছে, সংশোধন হয়েছে। বেশিরভাগে জেলে যাওয়ার পরে আরো খারাপ হয়েছে। কারণ আমাদের বাংলাদেশে এটার ব্যবস্থা নাই। পৃথিবীর কোন কোন দেশে ব্যবস্থা আছে। আসামিকে শুধু জেলে নিয়ে পিটানোর জন্য নয়, জেলে নিয়ে শুধু খাওয়ানোর জন্য নয়, জেলে নিয়ে শুধু রিমান্ডের জন্য নয়, বরং জেলখানাকে তারা সংশোধনাগার মনে করে। জেলখানাতে আসামিকে সংশোধনের কারণ জেলে যারা গেছে যদিও অন্যায় করেছে, এরাও নবীর উম্মত, এদেরকে আকীদা শিখাইতে হবে, এদেরকে দ্বীন ঈমান শিখাইতে হবে। পৃথিবীর এমন বহু দেশ আছে যেখানে জেলখানাতে আসামিকে দ্বীন ঈমান শিখানোর ব্যবস্থা আছে। এমন একটা দেশের নাম বলি, দেশের নাম আবুধাবি, দেশের নাম দুবাই। দুবাইতে 2022 সালে 1 বছরে 605 জন হাফেজে কোরআন বাইরেছে। কতজন? 605 জন।
এই যে বর্তমান যেই বছরটা এখন আসছে তার আগের বছর যেটা 2024, এই যেটা আমাদের এখান থেকে 2 দিন আগে বিদায় হয়েছে, এই 2024 এবং 23-এর ঘটনা। আফ্রিকার একটা দেশ, এই দেশের নাম মরক্কো, যেই দেশে মালিকি মাযহাব বেশি চলে। মরক্কোতে এক বছরে 13,464 জন বন্দী হাফেজে কোরআন হইয়া বাইর হইছে। এটা আপনার কাছে শুনতে অবাক লাগে, অবিশ্বাস্য লাগে, বাকি আপনি পড়েন পত্রিকাতে রিপোর্টগুলো এখনো আছে। এজন্য আমি পরিষ্কার মনে করি, যদি আমাদের বাংলাদেশেও যদি জেলখানায় আসামিদের জন্য যদি এমন সংশোধনের ব্যবস্থা থাকতো, তাহলে চোর ডাকাত আর সন্ত্রাস জেলে যাইতো, আর জেল থেকে বাইর হইয়া আল্লাহ ওয়ালা হয়ে বাইর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মানচিত্রের একটা জারজ সন্তান আছে। আমাদের দেশে কিছু মহিলা আছে, এরা স্বামী ব্যতীত, স্বামী ছাড়া পরপুরুষের সাথে আকাম কুকাম করিয়া জারজ সন্তান জন্ম দেয়। তো পৃথিবীর মানচিত্র একটা জারজ সন্তান জন্ম দিছে, এই জারজের নাম হলো ইসরাইল। কথা কয় না? পৃথিবীর মানচিত্রে জারজের কি নাম? জারজের নাম ইসরাইল। গ্রামে মুরব্বীরা একটা কথা বলে, জারবাহুলার শক্তি বেশি। জারবাহুলার কি বেশি? শক্তি বেশি। জারবাহুলার বুদ্ধি বেশি। পৃথিবীর মানচিত্রে যেহেতু জারজ সন্তান নাম ইসরাইল, এই জন্য এদের শক্তি বেশি। দখল করছে ফিলিস্তিন, এখন দখল করতেছে সিরিয়া। কিন্তু এটা আল্লাহ তাআলার হিকমতের মাইর। বলেন, এটা আল্লাহ তাআলার কি? হিকমতের মাইর। কেমনে হিকমতের মাইর? হাদিস শরীফে আছে, উম্মতে মুসলিমার সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে। কার সাথে? এই উম্মতের, এই নবীর উম্মতের সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে, এবং ওই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দিবেন, ইহুদিদেরকে সমূলে ধ্বংস করবেন, সমূলে উৎখাত করবেন। এই জন্য আমরা পরিষ্কার বলি, যারা আমাদেরকে ধমক দেয়, এই করব সেই করব, ওইটা দখল করব, ওইটা দখল করব, আমরা পরিষ্কার বলি, তোগরে গইনবার সময় নাই, তোগরে গইনবার কি নাই, টাইম নাই। কেন? যাদেরকে আল্লাহর নবী গনার মধ্যে ধরছে এরা হলো ইহুদি জাতি। যাদেরকে আল্লাহর নবী গনার ভিতরে ধরছে এরা কিয়ামতের আগে মাইর খেয়ে সোজা হইছিল। তোমরা গইনবার টাইম নেই। এজন্য তোমরা আসো, তোমরা ওইটা দখল করবে, এটা দখল করবে। অথচ আঙ্গরে আঙ্গর নবী 1450 বছর আগে সুসংবাদ দিয়ে রাখছে যে আমার উম্মত এই এলাকার এই এলাকা নয়, বরং যেখান থেকে সূর্য উঠে আর যেখানে গিয়ে সূর্য ডুবে গোটা পৃথিবীতে আমার উম্মত কোরআন সুন্নাহর ভিত্তিতে শাসন করবে, খেলাফতের সূর্য উদয় হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে। এজন্য আমরা পরিষ্কার বলি, আগামীর বাংলাদেশ নয়, আগামীর বিশ্ব খেলাফতের বিশ্ব। আরে আমরা খেলাফত কায়েমের স্বপ্ন দেখি, খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, খেলাফত দুনিয়া শাসনের স্বপ্ন দেখি, আর তুমি আসো এখান দিয়ে ওইটা দখল করবে, ওইটা দখল করবে, এটা দখল করবে। এজন্য পরিষ্কার বলি, তোমার মতো পাগল গনার টাইম আমাদের নাই। আর আমরা বুঝি গেছি, পাগলামি কিল্লাই করে আমরা বুঝি গেছি। কারণ এতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়ার নেতারা বুঝাইছিল যে ওদেরকে ছাড়া আমাদের চলা অসম্ভব, ওদেরকে আমাদের লাগবে, এজন্য ওরা আমাদেরকে যত শর্ত দিবে সব আমরা মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর মেহেরবানি, ওরা যখন পালাইছে, এখন আমরা দেখতেছি যে আমাদেরকে ছাড়া হইন্যের হুদেরা ভাতে মারে। কথা বলেন ঠিক না বেটে? এতদিন পর্যন্ত এরা এদের স্বার্থে, ওরা ওদের স্বার্থে আমাদেরকে বুঝাইতো এরা ছাড়া আমাদের উপায় নাই, এরা আমাদের লাগবে, এরা না হইলে আমরা ভাতে মরবো, এরা না হইলে আমাদের ওই সমস্যা, এরা না হইলে ওই সমস্যা। এখন দেখি উল্টা, হেরাও মনে করছিল এই জন্য কদিন ধমকি দিছে, এটা করতে দিব না, সেটা করতে দিব না। এখন আল্লাহ দিলে হেদের ঘরে আগুন লাগিয়ে গেছে, এখন সবগুলা ফতে বসছে, না খাইয়া মরতেছে। ফকিরের গোষ্ঠী ফকির ভাতে মরবে মুসলমান ছাড়া। কথা বলেন ঠিক না বেটি? আমরা পরিষ্কার বলি, আল্লাহর নবীর উম্মত যারা, আল্লাহর গোলাম যারা, পৃথিবীতে কারো কাছে এদের ঠেকা নাই। এদের ঠেকা কয়জনের কাছে? যে মনে করে আমার ঠেকা আল্লাহর কাছে, এর পৃথিবীর কেউ দামায়া রাখতে পারবে না। আর যে আল্লাহকে ভুলে একবার আমেরিকার কাছে ধর্ণা দিবে, আবার ভারতের কাছে ধর্ণা দিবে, আবার রাশিয়ার কাছে দিবে, আবার চীনের কাছে দিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে ওদের মাধ্যমে শুধু জুতা ফিটা খাওয়াইবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের এক মুরব্বী বলছিলেন, নাম খেয়াল আসে না, উনি এক চমৎকার কথা বলছে, মুসলমানকে জানোনি? মুসলমান হলো সার ঝুকেগা নেহি সার তোড়েগা।
মুসলমানকে সার ঝুঁকেগা নেহি সার তোড়েগা, মানে অর্থাৎ আমার লগে যার মতের মিল নাই, আমার লগে যার আদর্শের মিল নাই, যে আমারে পছন্দ করে না, ও ক্ষমতার বলে টাকার বলে ফাইললি আমার গর্দান উড়াইয়া দিব, কিন্তু আমার মাথা তার সামনে নত হবে না, হবে না। মাথা নত শুধু একজনের সামনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান কারো সামনে মাথা নত করে না, প্রয়োজনে মাথা দিয়ে দেয়। বলেন মুসলমানের ইজ্জত কি? মুসলমানের শান কি? মুসলমান মাথা দিয়া দিবে কিন্তু মাথা ঝুঁকাবে না। মাথা ঝুঁকাবে কেবলই মাত্র একজনের সামনে। মেরে দোস্ত, যদি এরকম মুসলমান যদি সারা পৃথিবীতে যদি 2-10 জন তৈরি হয়ে যায়, তাহলে সারা দুনিয়ার বাতিলের ফাতলা পায়খানা শুরু হয়ে যায়। ঠিক না বেঠিক? একটা তাজা উদাহরণ দিই। এই দুনিয়ার বদমাশ নেতারা, এই বেনামাজি নেতারা, দুর্নীতিবাজ নেতারা, চোরের গোষ্ঠী নেতারা, ফকিন্নির ফোলারা আমাদেরকে সারা জীবন বুঝাইছে আমেরিকা ছাড়া চলবে না। কেউ বুঝায় আমেরিকা ছাড়া চলবে না, কেউ বুঝায় ভারত ছাড়া চলবে না, কেউ বুঝায় চীন ছাড়া চলবে না, কেউ বুঝায় রাশিয়া ছাড়া চলবে না। এখন আমরা দেখি আমাদের ছাড়া কারোরে চলে না। এক উদাহরণ, আফগানিস্তানের নাম শুনছেন? যেই দেশে একটানা 20 বছর আমেরিকা বোমা ফেলছে। কয় বছর? তার আগে রাশিয়া ছিল আফগানিস্তানে, তার আগে কারা ছিল? রাশিয়া নির্যাতন করছে। এরপর আমেরিকা আছে 20 বছর। এই 20 বছরে প্রায় 10 লক্ষ আফগান মুজাহিদকে, 10 লক্ষ আফগানি মুসলমানকে আমেরিকা মারছে। কিন্তু মজার বিষয় হলো মারিও হেরা ভয় পায়। কিউ ভাই? দরকার হইছে যাতে মাইর খায় হাতে ভয় পাইব, যাতে মারে হাতে সাহসী হইব। কিন্তু আমেরিকার অবস্থা হলো মারে কিন্তু মারিও ডরায়, আর ওরা মাইর খাইও এরা সাহস দেখায়। 2004 সালে ইনকিলাব পত্রিকার রিপোর্ট, যখন আমেরিকা আর আফগানের যুদ্ধের বয়স মাত্র 3 বছর চলে। কয় বছর চলে? 2001 শুরু হয়েছিল টুইন টাওয়ার পেন্টাগন হামলারে কেন্দ্র করি। 2004 এর রিপোর্ট ইনকিলাব পত্রিকায় লেখছে যে আমেরিকা প্রতিদিন শুধু আফগানিস্তানের সৈন্য পাঠায়, এই খবর পাওয়া যায়। আজকে 2000, কাল 5000, আরেকদিন 10,000। আফগানিস্তানে শুধু সৈন্য কি কে পাঠায়? কিন্তু সৈন্য ফেরত নিছে এটার কোনো খবর পাওয়া যায় না। কারণ কি? কারণ ওখানে গেলে কবরস্থান রেডি। কবরস্থান কি? এই আফগানিস্তানটা ছিল আমেরিকার জন্য জিন্দা গোরস্থান। আজ থেকে 4 বছর আগে, নাম বলবো না, বাংলাদেশের এক বিখ্যাত আলেম তিনি বলছেন যে ওদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা ওদেরকে বললাম যে সব তো আপনাদের দখলে, আপনারা চাইলেই এখন ক্ষমতা বুঝে নিতে পারেন, কেন আপনারা ক্ষমতা বুঝে নেন না? কেন এখনো আফগানিস্তানে আপনারা আমেরিকার সৈন্যকে বরদাস্ত করেন? কারণ আছে, কারণ আছে। কবরস্থান অন মেলা খালি, এটা হুরাইতেই। এই আফগানিস্তানের জমিনটা হলো আমেরিকার মাইরিবার একটা রাস্তা। এজন্য হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য পাঠাইছে, কিন্তু ফেরত নেওয়ার মতো নাই। এজন্য 2021 সালের আগস্টে সর্বশেষ যেদিন আমেরিকা নাকে খত দিয়া আফগানের জমিন থেকে বিদায় নেয়, সেদিন সৈন্য কয়জন গেছে পত্রিকাতে অন খবর নাই, যাইবার মতো নাই, সব রাখি দিছে প্যাকেট তৈরি। কথা বুঝেন নাই? এই জন্য মান সম্মান শেষ, টিয়া হইসও শেষ। আরব বিশ্ব থেকে তেল চুরি যা করছে সব তেল চুরির হয়েছে আফগানিস্তানে শেষ। বোমা মারতে মারতে শেষ, বোমা বানাইতে বানাইতে শেষ। আর সৈন্য যা ফাড়ায় একটাও ফেরত আইয়ে না, সব ইয়ানে দাফন। কিও আপনারা তো কাবুল দখল করিয়া লেছেন, কান্দাহার দখল করছেন, মাজারি শরীফ দখল করছেন, হেরাত দখল করছেন, তো আপনারা স্বাধীনতার ঘোষণা দেন না, কনা দিতেন না। কারণ অন মেলা গোরস্থান খালি, যেগুন আইছে এগুন রে গোরস্থানে ঢুকামু, তারপরে ঘোষণা দিব। যে আমেরিকা 20টা বছর পর্যন্ত আফগানিস্তানের উপর টর্চার করছে, 20টা বছর পর্যন্ত মারছে, ন্যাটো বাহিনীর সহযোগিতা নিছে, ন্যাটো বাহিনী দিয়ে মারাইছে। এখন আফগানিস্তান যখন ইমারত ইসলামিয়া তালেবান সরকার যখন ক্ষমতায় আসলো 2021-এ, মাত্র 2024 শেষ, এখন 25 শুরু হয়েছে, মাত্র 3 বছর থেকে কিছু বেশি হয়েছে। এখন অবস্থা কি? এখনো পর্যন্ত আফগানিস্তানকে পৃথিবীর কোন দেশ সহযোগিতা করে না, আমেরিকাও করে না, রাশিয়াও করে না, তারপরে জার্মানও করে না, ফ্রান্সও করে না, কেউ এখনো আফগানিস্তানকে বরদাস্ত করে না। কিন্তু এখন আফগানের অবস্থা কি? গত 1 বছরে আফগানিস্তানের জমিন থেকে জাফরান,
যেটা মশলা হিসাবে 1 নাম্বার, সুগন্ধি হিসাবে 1 নাম্বার, ঔষধ হিসাবে 1 নাম্বার। কয়টা কাম হয় এটা দিয়ে? জাফরান দিয়ে কয় কাম হয়? ঔষধ, মশলা, সুগন্ধি। 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লাখ টাকার বেশি। গত 1 বছরে 50 টন জাফরান আফগানের মাটি থেকে উৎপাদন হয়েছে, যেটার বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 3000 কোটি টাকা। বালাগরি হুনেন, ওই যে সার ঝুঁকেগা নেহি তোড়েগা, প্রয়োজনে মাথা দিমু, মাথা ঝোকাইতেন না কারো সামনে, যে এই নীতির উপর চলবে আল্লাহ তারে কেমনে সাহায্য করে, এটার উদাহরণ আফগানিস্তানের মাটি থেকে দেন। 2 নাম্বার, পৃথিবীতে এখন সবচেয়ে বেশি ডালিম উৎপাদন হয় আফগানিস্তানে। গত 1 বছরে 6 লক্ষ মেট্রিক টন ডালিম আফগানিস্তানে উৎপাদন হইয়াছে। এবং ওরাই গবেষণা করি বলে যে বর্তমানে আফগানিস্তানের ডালিমের মতো এত মজার ডালিম পৃথিবীর কোন মাটিতে আর উৎপাদন হয় না। আরো বড় মজার বিষয়, ডালিমের উৎপাদন এই পরিমাণ হয়, এখন তারা ডালিমের রস বার করে জুস বানায়, নাম দিছে ফামির কোলা। কি দিছে? মজার খবর কি, বর্তমানে আফগানিস্তানের ফামির কোলার 1 নম্বর কাস্টমারের নাম আমেরিকা। বিশ্বাস না হলে আজকে হুতি হুতি বাজে হড়িও, মোবাইলে ঢুকলে হইবে। ফামির কোলার 1 নম্বর কাস্টমার কে? আমেরিকা। গত 1 বছরে 50,000 টন ফামির কোলা আফগানিস্তানে সাপ্লাই, এই আমেরিকাতে সাপ্লাই দিছে আফগান সরকার। কিশমিশ উৎপাদন হয়েছে 35,000 টন 1 বছরে। কিশমিশ বানাইতে হলে কি লাগে? আঙ্গুর লাগে। আঙ্গুর উৎপাদন হয়েছে 2,32,000 মেট্রিক টন। এতারা নিয়ত করছে সুবহানাল্লাহ, কাইলে কো বাইলগে ওয়াজ হলো আই সাই এর এতা কো ব্যাকের লাইজ গে হেমুই যাব, আর এতারা চুপ করি বইছে। কি মনে করো আজকে জিলা স্কুলে বুঝি কেউ বই বই ওয়াজ হইতে হারিব? হ্যাঁ, কি মনে করো জিলা স্কুলে যে কেউ বই ওয়াজ হইব? এই অবস্থা আছে নি? খালি না চাইবো না চাইবো, কথা কয় না? আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন জিলা স্কুল, আমরা একবার যখন ছোট্ট, হুজুর সম্ভবত 93 না 94 থেকে শুরু হয়েছিল, আমরা একবার ছোট্ট ছিলাম 93 বা 94 থেকে। আজকের এই আস্তে আস্তে শুধু এগুলাই দেখতেছি, সবার একই মন্তব্য যে নোয়াখালীর মানুষ এত মানুষের জীবনে কখনো দেখেনি। কিয়ামত চলের হিয়ানে কিয়ামত, আর তোমরা এনে চুপ করি বইছো। আমার তো মনে হয় তঙ্গরও চলই চলি, কিন্তু গাড়িতে জায়গা নাই এত মানুষের, কেমনে নিতাম? শুনেন, কথা বলতেছিলাম কি, এরপরে তুলা তুলা, আমরা অবাক ব্যাপার, আফগানিস্তান পুরাটা পাথর, মরুভূমি, পানি নেই, তুলার চাষ শুরু করছে। তুলার চাষ, আঙ্গুরের চাষ, আনারের চাষ, এরপরে জাফরানের চাষ, আঙ্গুর, এরপরে কি কিসমিসের চাষ চলছে। আর গম টম বার্লি মারলি কিন্তু গইনবার সময় না, খাল্লি বার্লি, এটা তো চলছে। কথা বুঝে আছেন? এখন আমেরিকা খুব খুশি, কজাক পৃথিবীর একবার সবচেয়ে মজার পানীয় ফামির কোলা, আমরা এটার 1 নম্বর কাস্টমার, হেরা বানাইবো, আমরা কিনি কিনি খামু। এতদিন খুশি ছিল, কিন্তু কদিন হরে তল ফেড়ে মোসর দিছে। কিরে তোকে তল হেড়ে কামড়ায় কা, মোসর দিছে কা? বাইরে এতদিন যা করছিল অন যে অস্ত্র বানার। সুবহানাল্লাহ কয় না? কি বানার? আফগানিস্তানে আমেরিকা টাকে টাকে কার্গো কার্গো হাজার হাজার টন অস্ত্র আনছে, এই অস্ত্র কিন্তু ফেরত দিতে হারে না। এখন এগিন বেগিনের নকল বানানি শুরু হয়ে গেছে। এখন আমেরিকার তল হেডে কামার। কিরে, তার মানে এতার আঙ্গ কাছে আনার জুস বেশি ডলার কামায়, আর আনার জুস খাই আঙ্গ গলা মোড় হয়। তো আনার জুস খাই যখন আঙ্গ গেড়ি মোড় হইব, তারপরে অস্ত্র বানায় আঙ্গুরে জ করিব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এজন্য মুসলমান বলি, এই প্রতিজ্ঞা নাও, স্যার ঝুঁকেগা नहीं স্যার তোড়েগা। প্রয়োজনে জীবন দিয়া দিব, বাতিলের সাথে আপোষ করব না, মাথা ঝুঁকাবো না। আল্লাহ তাআলা যদি আসমানের উপর যদি তোমাকে চলার তৌফিক দেয়, সব বাতিল তোমার পায়ের নিচে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? মাত্র 3 বছরের মাথায় আফগানিস্তানের মুদ্রা নাম আফগানি, এটার মূল্য এখন আমেরিকার ডলার থেকে সামনে। অথচ আফগানিস্তান ছিল পৃথিবীতে দুর্ভিক্ষ প্রবণ 55টা দেশের 1 নম্বরে। আফগানিস্তান কয় নম্বরে ছিল? পৃথিবীতে 55টা দেশে চরম দুর্ভিক্ষ, তার মধ্যে 1 নম্বরে ছিল আফগানিস্তান। এবং তাদের রিজার্ভ ফান্ডে $1 জমা ছিল না। আর আজকে
আফগানিস্তান দুর্ভিক্ষ কাটাইয়া, মন্দা কাটাইয়া, মঙ্গা কাটাইয়া, সব অভাব অনটনকে পিছনে ফেলে সারা দুনিয়ার সব মোড়লদের রক্তচক্ষুকে অপেক্ষা করে সব চ্যালেঞ্জকে পিছনে ফেলে এখন আফগানিস্তান বিশ্বের উন্নত রোল মডেলে পরিণত হয়েছে। শুধু তা নয়, বরং বড় অবাকের ব্যাপার, আজ থেকে 3 দিন আগের পত্রিকার রিপোর্ট, পৃথিবীর পরাশক্তি 5 দেশ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন। কয়টা? এই 5টাকে বিশ্বের পরাশক্তি বলে। এখন এই 5 দেশে ভয় করতেছে যে 3 বছরে এরা যে পরিমাণ আগাইছে, আগামী 3 বছর আগাইলে তো আগামী 3 বছর পরে রিপোর্ট বাড়িবে বিশ্বের 1 নম্বর পরাশক্তির নাম আফগানিস্তান। আর এটা তোমরা না চাইলেও হবে, কারণ ফাইন্না ফিহা খলিফাতুল্লাহিল মাহদি, ইমাম মাহদির সর্বপ্রথম সৈনিক দল বের হবে আফগানের জমিন থেকে, যেই মাহদির মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে কালিমার পতাকাকে উড্ডীন করবেন, কালিমাওয়ালাদেরকে বিজয় দিবেন, সব বেঈমান আর কাফিরকে আল্লাহ তাআলা পদানত করবেন। সেটা শুরু হবে আফগানের জমিন থেকে। এজন্য আফগানি হবে তোমাদের ধারণাই ঠিক, বিশ্বের 1 নম্বর পরাশক্তি। কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে আরেকটা কথা বুঝেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন লাতাওয়াল্লাহু যালিকাল ইয়াউম। রাসূল বলেন, কিয়ামত আসতে যদি একদিন বাকি থাকে, আগামীকাল কিয়ামত, শুধু আজকের দিনটা বাকি। রাসূল বলেন, তাহলে আল্লাহ তাআলা এই দিনটাকে এত লম্বা করে দিবেন। কত লম্বা করবেন এখানে এটার সরাসরি বর্ণনা নাই, অন্য হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় কমপক্ষে 7 বছর। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কিয়ামত আসতে যদি আর একদিন বাকি থাকে, আল্লাহ তাআলা ওই একদিনকে লম্বা করবেন কয় বছর? কিল্লাই লম্বা করবেন, হাত্তা ইয়াবাসা রাজুলাম মিন আহলি ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি। এমন একজন লোককে আল্লাহ তাআলা আমার বংশধর থেকে পাঠাবেন, যার নাম আমার নাম, যার বাবার নাম আমার বাবার নাম। আমি যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তবে মানুষ তাকে ইমাম মাহদি নামে চিনবে। কিল্লাই পাঠাইবো, ইয়ামলাউল আরজা কিস্তান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। ওই লোকটা আসার পরে দুনিয়াটাকে ইনসাফ দিয়া ভরায়া দিবে, যেমন তার আগে পৃথিবীটা জুলুম আর দুঃশাসনে ভরপুর ছিল। মুসলিম শরীফের হাদিসে বলেন, রাসূল বলেন, যখন ইমাম মাহদি আইসা দুনিয়াটাকে ইনসাফ দিয়া ভরায়া দিবে, জুলুমকে যখন ঝাড়ু দিয়া ফিটাইয়া বিতাড়িত করবে, তখন আল্লাহ তাআলা জমিনকে বলবে, ফায়াকালু লিল আরজি, জমিনকে বলা হবে, আখরিজি সামারাতাকে ওয়ারুদ্দি বারাকাতাকে। ও জমিন, মানুষের নাফরমানির কারণে রাগ হইয়া তো সব ধরি রাখছ, এখন আর ধরি রাখিচ্ছা। তোর ভিতরে যত বরকত আছে, তোর যত যোগ্যতা আছে, তোর ভিতরে যত উর্বরতা আছে, সব আমার বান্দা বান্দির জন্য বাহির করি দে। মুসলমান ভাইরা আমার, ইমাম মাহদির মাধ্যমে, ঈসা পয়গম্বরের মাধ্যমে যখন পৃথিবীতে কিয়ামতের আগে যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় নীতি যখন প্রতিষ্ঠা হবে, ইনসাফের বরকতে আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে বরকতের ফয়সালা করবেন, বরকত যখন শুরু হবে, বরকত কেমন দেখা দিবে নবীজি বলেন, একটা বকরির দুধ কতটুকু হয়? ছাগল দুধ দুইলে এক ছাগলের দুধ কতটুকু হয়? কি 3 আমি 2 সপ্তাহ আগে দুইছি। বাকি প্রশ্ন করি না যে আপনি ছাগল আইছেন কোন, আপনি ওয়াজে না করেন, ছাগল কোন পাইছেন? জিয়ানে পাইছি। আমি এই কিছুদিন আগে দুইছি, 1 পোয়া পুরা হয় নাই, আধা পোয়া থেকে একটু বেশি হয়েছে। ছাগলকে দুধ দুইলে ধরেন 1 পোয়াই হয়, কিন্তু নবীজি বলেন এরা আসিচ্ছে, এগুনে মনে মনে কোনটা বাইক দিয়ে আছে, ছাগল কই পাইছে। শোনেন, একটা ছাগলের দুধ দুইলে 1 পোয়া হয়, ধরেন আধা কেজি হয়, কিন্তু কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইনসাফের মাধ্যমে জমিনে এরকম বরকত দিবেন, একটা ছাগলের দুধ দুইলে একটা জামাত পেট ভরে খেতে পারবে, খানা লাগবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর ছাগলের কথা কি লিখেছে হাদিসে? গরু আর উট কই? হেটাও আছে, এটা পরে দি। কত ছাগল দিয়ে শুরু করছে, কারণ জমিনটা শুরু ছাগল দিয়ে। এই তো এক বেজাল লাগছে। পৃথিবীতে আল্লাহ তাআলা নবী গরু ছড়াই বেলায় ছাগল দিছে, গরু আর উটও ছিল, কিন্তু নবী গরু দিয়ে কি ছড়াইছে? ছাগল ছড়াইছে। বুখারীর বর্ণনায় আছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ওয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আমনো ছড়াইছে? কয় যে আমিও ছড়াইছি।
কুনতু আরআল গানাম আলা কারারিতা লিয়াহলে মক্কা, কয়ও সরাইছি। কারণ কি? এটার অনেকগুলো কারণ। বিজ্ঞান একটা ব্যাখ্যা দেয়। পৃথিবীতে যত মানুষ এ পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষের মধ্যে সবচেয়ে মেধাবী হলো নবীরা। নবীগো একদিনের মেধার সামনে তোমরা সারা দুনিয়ার বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে। সবচেয়ে মেধাবী কারা? কারণ কি? আল্লাহ তাআলা এদেরকে দিয়ে ছাগল চড়ায়, ছাগলের দুধ খাওয়াইছেন। মুসা আলাইহিস সালামের 10 বছর আল্লাহ তাআলা ছাগলের দুধ খাওয়াইছেন। বলে ছাগলের দুধের লগে মেধার কি সম্পর্ক? তো বেগিন আই কিল্লাই কইতাম, রাইতে হুতি হুতি আব্বাদ দেওয়া টিয়া দিতে এমবিডি কইছেন, এমবিরে কাজে লাগা, রাইতে হুতি হুতি চাইয়েন যে ছাগলের দুধের উপকারিতা কি। পৃথিবীতে যত দুধ আছে, গরুর দুধ, উটের দুধ, মহিষের দুধ, যত দুধ আছে, মায়ের দুধের পরে সবচেয়ে উপকারী দুধ, ক্ষতিমুক্ত, ফ্যাট মুক্ত, অ্যালার্জি মুক্ত দুধের নাম ছাগলের দুধ। গরুর দুধে কি আছে? অ্যালার্জি আছে, ফ্যাট আছে। মহিষের দুধও আছে। আর উটের দুধ তো আমরা বাঙালি খেলে লগে লগে ডায়রিয়া হইবে। উটের দুধ আমরা খাইতে পারতাম না। আগে যে নারীর অবস্থা, কথা বুঝেন না? আমাদের মেশিনের যা অবস্থা, বেজাল খাইতে খাইতে, 2 নম্বর খাইতে খাইতে মেশিনের যেভাবে জ্বালা লাইছে, আমরা যদি উটের দুধ খাই লগে লগে ডায়রিয়া শুরু হয়ে যাবে। এটা এই পরিমাণ গরম সহ্য করতে পারতেন না। কিন্তু পৃথিবীতে একমাত্র নিরাপদ, যেখানে ফ্যাট নাই, অ্যালার্জি নাই, ক্ষতিকর কিচ্ছু নাই, কেবলই উপকার আর উপকার। এবং ডাক্তাররা বলে সন্তানের মেধার জন্য, ব্রেনের জন্য, শারীরিক শক্তির জন্য সবচেয়ে উপকারীর নাম ছাগলের দুধ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা শুধু ছাগল চরানির কাম করানো, এই কামও করাইছে। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চরাইছে, ছাগলের দুধ খাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে। কোন নবী বাদ দেন। আল্লাহ সব নবীর দিয়ে ছাগল চরাই লোয়াইছে। ছাগল চরাবি, ফিরি ফিরি ছাগলের দুধ খাইবি, ব্রেন শক্তিশালী হইব, শরীর শক্তিশালী হইব, তুই না লড়াই করতে হারবি বাতিলের বিরুদ্ধে। কথা কয় না? আমরা খাই কিয়া ভাত, খাই কিয়া তেলাপিয়া মাছ, তাও খাই কতক্ষণে? হারা রাত মোবাইল চালাই, মোবাইল চালাইতে 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 টিপতে 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 শরীর নাফাক, কাপড় নাফাক। যুবকরা, এই কথা যেমনে কই এমনি এমনি ন, কথার ভাঙ্গাইও না। আই কিয়া বুঝাইতাম চাইছি, আশা করি বুঝি গেছো। কথা ঠিক আছে, শুধু আস্তে কই, জোরে কই না। ঠিক আছে নি কথাটা? এত জোরে কইও না, সরব। আমি কথা যেটা বুঝাইতাম চাইছি ঠিক আছে নি? সারা রাত মোবাইল টিভি টিভি কি নাফাক? জামা কাপড় নাফাক, শরীর নাফাক। আর দি কথা ভাঙ্গাইও না, যেমনে কই এমনি এমনি বুঝিল, সোজা সোজা বুঝো। এরপরে মানুষ যখন ফজরের নামাজ পড়তে উঠে, তোমার এখন ঘুমের সময়, ঘুমাই থাকো দিনের 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত গাদার মতো শুয়ে থাকো। তুমি আরে আমি কোরআন হাদিস দিয়া বুঝানির দরকার নাই, তুই কোরআন হাদিস বাদ দাও। তুমি শুধু যেই মোবাইল দিয়া শরীর নাপাক করতেছো, ওই মোবাইলে ঢুকো, তথ্য যাচাই করো ডাক্তাররা কি বলে। শরীরের ভিতরে যে রোগ ঢুকাইতেছো, শরীরটারে যে শেষ করে দিতেছো, তোমার ইসলাম বাদ দাও, ঈমান বাদ দাও, জান্নাত জাহান্নাম বাদ দাও, থাকিটা দরকার নাই। তুমি তো শরীরটারে শেষ করে দিতেছো। রাত্রে খাবারের টাইম কখন? ঘুমের টাইম কখন? সকালে নাস্তার টাইম কখন? সকালে ঘুমাইলে কি সুবিধা অসুবিধা? দুপুরের খানা কটার ভিতরে খাইতে হয়? শুধু এগুলা পড়ো আর তোমার লগে মিলাও। তুমি যে সারা রাত মোবাইল টিভি টিভি শরীর নাফাক করো, তোমার লগে মিলে নেই। তো ইসলাম বাদ দাও না মিয়া, কোরআন হাদিস বাদ দাও না, তুমি তো তোমার জীবনের লাল বাতি ধরাই দিতেছো। কথা কয় না? তো তোমার দি কি হইব? আল্লাহ তাআলা নবীগণ নবুয়ত দিবার আগে শরীর বানাইছে। কথা কয় না? কি বানাইছে? আরে বেটা ইমানদার শরীরের দাম আছে বেটা, শরীর না বললে বেটা বাতিলটা তুই ঠেকাইবি কেমনে? কথা কয় না? ফিটনেস দরকার। এজন্য সেনাবাহিনীতে, বিডিআর, র্যাবে, আর্মিতে কারে নাই? তোর মতো লেজ মারারে নাই, তোর মতো 11টা পর্যন্ত গাদার মতো শুয়ে থাকারে নাই, কারে নাই? ফিটনেস 100 এজন্য মাফে, ওজন মাফে, শরীর মাফে, হাইট মাফে, সব মাফে বেটা। কেন? রাষ্ট্র রক্ষা করতে হলে, ঈমান রক্ষা করতে হলে, ইসলাম বাঁচাইতে হলে একটা সুস্থ দেহ দরকার, ফিটনেস দরকার, মেধা দরকার। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত বকরি চড়াইয়া লোয়াইছেন, বকরির দুধ খাওয়াইছেন, একবারে উপযুক্ত একটা দেহ আর ফিটনেস আর সুস্থতা দিয়া তারপরে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আর তোমার যা অবস্থা, কদিন পরে দেখবে খালি মুতে। আমি নিজে দেখছি জোয়ান ফোলা 23-24 বছর বয়স, অন বিয়া কারণ
কিরে বাবু কদ্দুরা যায় খালি মুতে, গানির তোর নামে খালি মুতে, খালি মুতে। কারণ কি? নাই শরীর নাই, শেষ করিয়া লাইছে। মদ গাঁজা বাবা ইয়াবা এমন খানা খাইছে, ওই যে রাত্রে যে হুতি হুতি মোবাইল টিপে ফেসা আটকায় আটকায়, কথা কয় না? এই যারা অতিরিক্ত মোবাইল টিপে এদের এক রোগ, ওই যে আরেকটু শ্বাস করি এমনি মুতে দচ্ছি, এমনি কুসো মুসো করেন মুতে দচ্ছে, মুতে না কয় একটু শ্বাস করি, এই ভিডিওকে শ্বাস করি, এই ভিডিওকে শ্বাস করি, এই ভিডিওকে শ্বাস করি, তো এই শ্বাস করি আগামীতে হাঁদায়, এই শ্বাস করে আগামীতে হাঁদায়, মুত আটকায় 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 হারারাত এই কাম করে। হিয়ের যখন বিস্তার নষ্ট শুরু হয় তো দৌড়ি যায় কোনো রকম মুতে ইয়ে, তাও হানিও লয় না, টিস্যুও লয় না, আবার দৌড়ি যায় বিস্তার হতে, কোথায় খাতা, কোথায় বালিশ, কোথায় ল্যাপ, কোথায় শীতকাল, কোথায় গরমকাল, আবার শুরু করছে, আবার শুরু করছে। একটা পর্যায়ে শরীরের এমন 12টা বাজাইছে, বাস কন্ট্রোল পাওয়ার শেষ, এখন খালি মুতে, খালি মুতে, খালি মুতে, শরীর শেষ, বিয়ে শেষ, সংসার শেষ, বিয়ে করছে বোথা কেনা বসলি গেছে, কথা কয় না, কথা কয় না? কি হবে তোর এই জীবন দিয়ে? মনে কষ্ট গেছে নি? দরকার হইলে আর আইতার নইবার কই যাই আসি জন। ভালো লাগে তো? থামেন থামেন, আস্তে আস্তে শেষ করি। দেখেন তো কথা বলতেছিলাম, অনেক দূরে চলে গেছি। ওই যে একটা বকরির দুধ পুরো একটা জামাত পেট ভরে খাবে, আল্লাহ তাআলা এরকম বরকত দিবে। একটা আনার এমন বরকত হবে, একটা আনার, একটা গোত্র, একটা কওম, একটা জামাত পেট ভরে খাবে। খাওয়ার পরে আনারের যে ছিলকা, চামড়া, চোগলা, এটারে ছাতা বানাইয়া মানুষ ব্যবহার করবে। চিন্তা করেন একটা আনার কত বড় হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমি এখান থেকে যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হলো, কিয়ামতের আগে ইনসাফের বরকতে জুলুম বিতাড়িত হওয়ার কারণে, ইনসাফের কারণে আল্লাহ তাআলা গোটা জমিনের মধ্যে বরকত দিবেন। সেটা তো কিয়ামতের আগে হবে। তবে আমরা যে বিশ্বাস করতাম চাই না, বুঝতাম চাই না, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস লাগানোর জন্য, বুঝানোর জন্য বর্তমান আফগানিস্তান দিয়া কিঞ্চিত উদাহরণ আমাদেরকে দিয়া দিছে। যেই বরকত কিয়ামতের আগে গোটা পৃথিবীতে চালু হবে, ওইটার নমুনা আল্লাহ তাআলা বর্তমান আফগানের মধ্যে দিয়ে দিয়েছেন। ইনসাফের বরকত। অথচ দুনিয়ার কেউ এদেরকে বরদাস্ত করে না।